দুনিয়ার সবচেয়ে বড় কড়াই। একটা সময় আমি ধরে নিয়েছিলাম যে মনে হয় এটা বানানো হবে না, এই কড়াইটা আমাদের জন্য, আমাদের কড়াই। ঢাকায় ঘুরতেছি, রংপুর ঘুরতেছি, তখন মনে হচ্ছিল যে আমি নিজে যদি ওই যে ঝালাইয়ের কাজটা শিখে ফেলতে পারতাম। কড়াইটা বানাইতে আমাদের অলমোস্ট 64 দিনের মতো লাগছে। এই কড়াইতে আমরা চাইলে একসাথে 1 লক্ষ বেশি মানুষের রান্না করতে পারি। আমাদের এই কড়াইটি আসলে দুনিয়ার সবচেয়ে বড় কড়াই, যেটা আসলে ব্যাস আছে প্রায় 31 ফুট 3 ইঞ্চি। আমরা যেটা জানি যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে মেক্সিকোর গত সেপ্টেম্বর যে কড়াইটি ছিল 29 ফুট 6 ইঞ্চি যে কড়াইটি, তার থেকে ওইটা প্রায় 2 ফুট বড় কড়াই। এই কড়াইতে আমরা চাইলে একসাথে 1 লক্ষ বেশি মানুষের রান্না করতে পারি। কিন্তু আজকে আমরা প্রথম দিন রান্না হিসেবে আমরা এখানে রান্না করছি 20,000 মানুষের জন্য ডিম খিচুড়ি আমরা রান্না করছি। রান্নার শেষ পর্যায়ে আছে, সকাল থেকে গতকালকে থেকে আসলে কার্যক্রম শুরু হয়েছিল, চলছে। আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে। ওইটার বেশ আছে 31 ফিট বাইক, আমি চাইলে তো নিয়ে আসতে পারবো না। কেউ বানাবো বা কেটে এনে জোড়া দিব, কেউ সাহস করে না। ঢাকায় কথা বললাম, পুরান ঢাকায় গেলাম, রংপুরে কথা বললাম, কিন্তু কেউ আসলে ওইভাবে করতে চায় না। এমনও হয়েছে যে একজন আমাকে 3 মাস ঘুরাইছে, এটা বানাবে 3 মাস ঘুরানোর পরে উনি একদিন আসলো, আসার পর 1 সপ্তাহ আসে না। পরবর্তীতে আমরা এখানকার লোকাল একটা গ্রুপ যারা বললো যে হ্যাঁ আপনি যদি দেখাই দেন, বলে দেন, আমরা ইনশাল্লাহ বানাতে পারবো। আমি বললাম যে শুরু করেন, দেখা যাক কি হয়। একটা সময় আমি ধরে নিয়েছিলাম যে মনে হয় এটা বানানো হবে না। পরবর্তীতে যখন আবার আমরা শুরু করলাম, শুরু করার পর মনে হলো যে 1 সপ্তাহে হয়ে যাবে, 1 মাসে হয়ে যাবে, 1.5 মাসে হয়ে যাবে। 2 মাস পরও খুব দ্রুত শেষ করলাম। এবং আমি যখন রান্না করবো তার আগের দিনও আমি দেখতেছি না প্রবলেম বেরোচ্ছে, আমি ওভার দ্য নাইট এটা সলভ করতেছি। আলহামদুলিল্লাহ আজকে তো রান্না হয়ে গেল। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। এই একটা হাতল রয়েছে, এটা 15 ফিটের, আমি যেটা দিয়ে এখন নাড়াচ্ছি, কারণ আমি এ পর্যন্ত নিব। কিন্তু ওই যে আমার এই পাশে একটা হাতল দেখা যাচ্ছে, এটা আমি হয়তো জানি না, এটা দিয়ে আমি সার্চ করি নাই, হইতে পারে এটা পৃথিবীর সবচেয়ে বড় হাতল রান্নার জন্য, কারণ এটা 28 ফিট লম্বা। এই হাতলটা কড়াইয়ের মাথা থেকে একটু ঠেলা দিয়ে এই মাথা পর্যন্ত নিয়ে আসতে পারে রান্নার জন্য, কারণ মিক্সিংয়ের তো ব্যাপার আছে। আমি এদিক থেকে নাড়া দিলাম, ওই পাশ থেকে কে নাড়া দেবে, সে ওই পাশ থেকে নাড়া দিচ্ছে। আরেকটা হয়তো কিছু আছে 12 ফিটের, প্রয়োজন অনুসারে যেটা প্রয়োজন। একজন বলে যে শিক্ষকতায়, আপনি একটা প্রশ্ন করলেন না, শিক্ষকতায় উত্তর বলে যে ঠিকসি যেটায়, যেখানে আমার প্রয়োজন সেখানে আমরা একটু শিখে নেওয়া। যদি ফুল রান্না করা হয় 10 থেকে 15 জনের টিম নিয়ে, দেখুন একটা হাতল আমি যে এটা নাড়াচ্ছি, এখন খাবার হয়ে আসতেছে, আমার যাচ্ছে না, তখন আমি 2 জন মিলে যখন ধাক্কা দিব তখন দেখা যাচ্ছে খাবারটা ইজিলি চলে যাচ্ছে। তো এরকম 2 জনের টিম যদি প্রত্যেকটা হাতলে করে 8টাতে 16 জন মানুষ লেগে যাচ্ছে। এটা এখানেই বানাইছি, এখানে ছিল, এখানে সেট করা হয়েছে, শীট আনছি, শীট কাটছি, জোড়া দিচ্ছি, এখানে ফুটে উঠছে। আমাকে এমন অবস্থাতে এই কড়াইটা যে আমি কোথাও নিয়ে শিফট করে নিয়ে যাবো ওই সুযোগ নাই। কড়াইটা যতদিন অস্তিত্ব আছে ততদিন এখানেই থাকবে। আরও যদি প্ল্যান হয় যে কড়াইটা কোথাও সরাই নিয়ে যাব, যদি 10টা হেলিকপ্টারও লাগাই দিই, আমার মনে হয় এটা এখান থেকে উড়াই নিয়ে চলে যেতে পারবে না। কড়াইটা বানাইতে আমাদের অলমোস্ট 64 দিনের মতো লাগছে। পুরো কড়াইটি তৈরি হয়েছে লোহার শিট দিয়ে। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরুত্বের আসলে লোহার শিট দেওয়া আছে, অনেক হিট। এদিকে হাত লাগানো যাবে না, এদিকে একটু আছে উপরে, এখানে আবার দেখে নাড়তেছি, এখানে আমি ধরতে পারছি, হালকা একটু গরম হচ্ছে। 6টা সিলিন্ডার অ্যাট এ টাইম একসাথে লাগাই দিই, বড় সিলিন্ডার, হাই স্পিড যে সিলিন্ডারগুলো, তো 6টা সিলিন্ডার একসাথে, ওই যে এই পাশে একটা আছে, এইগুলা থেকে একসাথে হয়ে এখানে সেন্ট্রালি এসে এইখানে এবার প্রেশার দিয়ে চলে যায়। এই যে নিচ দিয়ে আবার নিয়ে গেছি, এটা ভিতরে যায়। যদি ভিতরে আমি দেখাই, এই যে এখানে এই পাশটাতে 22টা বান্না রয়েছে, এই যে এই সাইডে। এখন এটার আগুনটা একটু কমিয়ে দিয়েছি, যেহেতু এটা এই পাশটা একটু হয়ে আসছে, মোট 22টা এরকম ইয়া রয়েছে এখানে। 45 লিটারের 10টা সিলিন্ডার অলমোস্ট শেষ, আরও 2টা স্ট্যান্ড বাই ছিল, ওইগুলো শেষের দিকে। দেখা যাক কত লাগে। আশা মনে করছি যে যদি আমি 10 হিসেব করি, প্রায় 500 কেজির মতো গ্যাস লাগতেছে। যে 20,000 মানুষের যে খাবার হবে আজকে, এখানে যারা রান্না করবে উনি টিমের একজন। তোমার টুপিটা ঠিক করে নাও, টুপিটা ঠিক করে পড়ো। হ্যাঁ, আপনি ওই পাশে যান, আপনি ওইটাতে যান। আপনার আজকে বড় কড়াইতে প্রথম রান্না, ইনশাল্লাহ খাবার যেন সাদা হয়। এই যে আপনি কি রান্নার টিমে থাকবেন? লাখো মানুষের জন্য রান্না করবে এক পাতিলে, কি পাগল নাকি? এখনও অনেক বলতেছে ওই কথাই মনে রাখবে, মানুষ কি পাগল ছিল নাকি? না এরা কীভাবে চিন্তা করছে? আসলে পাগল ছাড়া এরকম চিন্তা কেউ করতে পারে না যে একসাথে এক কড়াইতে 1 লক্ষ মানুষের রান্না করবো। ওই কথাগুলো কিছু থেকে যাবে, হয়তো ওর থেকে অনেক বড় রান্না হবে, একসাথে 5 লক্ষ মানুষের রান্না হয়ে যাবে। টেকনোলজি উন্নত হচ্ছে, সব কিছু হইতে পারে, কিন্তু ওই জিনিসটা মানুষের মাথায় দেওয়া না করা যায়,
খাবার বিতরণ শেষ করে যখন চলে আসতেছি তখন প্রায় 1 কিলোমিটার আসার পর দেখতেছি একটা বুড়া মানুষ আস্তে আস্তে লাঠি হাত দিয়ে দিয়ে খালি আনতে যায়, ওই কই যা, ওই খাবার দিচ্ছে নাকি ওইখানে আনতে যাচ্ছে। তখন না মনটা একবারে ইয়া হয়ে যায় যে যদি আরেকটু খাবার রেখে দিতাম বা একটু বেশি আনতাম হয়তো উনিও পাইতো। তো এই আফসোসটা আসলে যত বেশি করে হয়তো কখনো বুঝবে না, তারপরে চেষ্টা করি কি ওই যে যাতে একজন মানুষও না ফিরে যায়, ওইখানে হয়তো শক্তিটা ওইখান থেকে একটু দেয় যে আমার নিজের একটু কষ্ট যদি 10 জনের যদি উপকার হয়, আর মানুষ হয়ে জন্মাইছি ভাই, যদি মানুষের জন্য কিছু করে না মরতে পারি তো মানুষের জন্মের আর কোনো মূল্য থাকে নাকি।